হ্যালো, নিজে হাতে তৈরি কাজল পরে এখন আমি গুড্ডি আর বাবা চলেছি আমার হোমটাউন বনগাঁয়। এটা হচ্ছে বনগাঁ টাউন লাইব্রেরি, যেখানে আমি একসময় ভীষণ আসতাম। আর তার পাশেই রয়েছে নীল দর্পণ অডিটোরিয়াম, যেটা 2016 সালে নতুন সাজে সেজে উঠেছে। আর এটা হচ্ছে বনগাঁর সুসজ্জিত ত্রিকোণ পার্ক। এখান থেকে ইছামতি নদীর ব্রিজ পার হয়ে আমরা চলে গেলাম মতিগঞ্জ। এখান থেকে টোটো নিয়ে আমরা যশোর রোড ধরে চলেছি এক বিখ্যাত মানুষের বাড়ি। আর সে হচ্ছে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অফিসার ছিলেন, আর যার তত্ত্বাবধানেই মহেঞ্জোদারোর সভ্যতা সম্পর্কে আমরা জানতে পেরেছি। ইনিই হচ্ছেন মহেঞ্জোদারোর আবিষ্কারকর্তা। গ্রামটির নাম ছগড়িয়া, আর এটা ছগড়িয়া রাখাল দাস হাই স্কুল। সেখান থেকে একটু এগিয়ে ডান হাতে ঢুকেই আমরা পেয়ে গেলাম এত সুন্দর একটা জায়গা। বহু পুরানো বটবৃক্ষের ছায়ায় ঘেরা একটা শান্ত নিরিবিলি জায়গা, আর পাশেই রয়েছে জোড়া শিব মন্দির। মন্দিরের বাদিক থেকে একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়িটা দেখেই আমি নস্টালজিক হয়ে গেলাম। যদিও বাড়িটি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ছোট দাদু গৌরহরি বন্দ্যোপাধ্যায়ের তৈরি। এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নিয়মিত থাকতেন না ঠিকই, তবে এখানে মাঝে মাঝেই তিনি আসতেন, আর বিশেষ করে দুর্গাপুজোর সময় তিনি অবশ্যই আসতেন। বাড়িটিতে ঢুকেই ডান দিকে রয়েছে জোড়া শিব মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে দুর্গা মণ্ডপ। এখানে এখনো পুরানো রীতি মেনেই দুর্গাপুজো হয়ে থাকে। এখানে কিন্তু দুর্গা ঠাকুরকে বাড়ির মেয়ে বউরা বরণ করে না, বরণ করে বাড়ির ছেলেরা। দুর্গা মণ্ডপের পাশে রয়েছে বসত বাড়ি, আর এখানে এখনকার প্রজন্মের অনেকেই বসবাস করে থাকেন। আর এটি যেহেতু জমিদার পরিবার ছিল, তাই বাড়িটিও জমিদারি কায়দায় তৈরি। আর এখানকার তুলসী মণ্ডপটিও আমার ভারী নজর কেড়েছে। তারপর আমি দুর্গা মণ্ডপে গিয়ে মাকে প্রণাম করলাম। যদিও মায়ের প্রতিমা নেই, কিন্তু বেদিতে নিত্য পুজো হয়। দুর্গা মাকে প্রণাম করে তারপরে চলে গেলাম পাশে জোড়া শিব মন্দিরে। মন্দিরের দরজাগুলোতে তালা লাগানো ছিল, বাইরে থেকেই ঘুরছিলাম। আর এখানকার এই পুরানো আর্কিটেকচারের নিরিবিলি পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছিল। এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, আর সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতন টাটা।